নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, কারণ কাল রাতে ভালো করে ঘুমোতে পারিনি। আপনারা তো জানেন যে আমরা দিদির বাড়িতে বেড়াতে এসেছি কয়েকদিন হলো। এখানে এসে অনেক ঘোরাফেরা হলো, আনন্দ হলো। এবার বাড়ি যাবার পালা। যে কারণে কাল রাতে ঘুমোতে পারিনি সেটা হচ্ছে কাল রাতে মেয়েটার হঠাৎ জ্বর, গলা ব্যথা শুরু হয়েছে, তাই অনেক রাত পর্যন্ত জলপট্টি দিয়েছি জ্বরটা কমার জন্য। আর এইদিকে ওর জ্বর আসাতে ওর তো ঠান্ডা লাগছিল, কিন্তু আমার তো গরম লাগছিল, তাই ফ্যানও চালাতে পারছিলাম না আর ঘুমও আসছিল না। ওষুধ খাওয়ানো হয়েছে, এখনও জ্বরটা নেই। আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব, রান্না হলে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়ব। এই দেখুন দিদি দিকে কী রান্না করছে। পটল ভাজা, ডিমের ঝোল আর মিষ্টি কুমড়ো, পুঁই শাক, আলু, অনেক সবজি দিয়ে একটা ঘ্যাট। এই যে দেখুন ডিমের ঝোলটা করছে। বলছিল না খেয়ে যেতে দেবে না, সেজন্য এই রান্নাগুলো তাড়াতাড়ি করছিল। রান্না হলেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। একটু বেলা হলে রোদটা প্রচণ্ড পরিমাণে ওঠে, সেজন্য ভাবছিলাম সকাল সকাল চলে যাব। ডিমের ঝোলটাই দিয়ে ফুটছে, আর ওই যে ওই পুঁই শাক, মিষ্টি কুমড়োর ঘ্যাট। এই কটা দিন আনন্দে কীভাবে কেটে গিয়েছে বোঝাই যায়নি, তাই আজ মনটা একটু খারাপ। আবার কবে আসবো, যদিও খুব বেশি একটা দূরে না, তবুও সব সময় তো চাইলেই আসা যায় না, কারণ মেয়ে এবার মাধ্যমিক দেবে, তাই পড়ার খুব চাপ ও টিউশনগুলো বাদ পড়ে যায়, সেই কারণেই সম্ভব হয় না। এই যে রান্না বান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। আমাদের খাওয়া দাওয়া এখনই হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যে টোটো চলে এসেছে, টোটোতে উঠে পড়েছি। এবার চলছি বাড়ি থেকে। এই দেখুন আমরা সবাই টোটোতে। বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। দেখুন দুপাশে কত সবজি চাষ করছে, সবজি ক্ষেতগুলো দেখা যাচ্ছে। গ্রামের পরিবেশটাই আলাদা। গ্রামে আসলে পরে অনেক কিছু দেখা যায়, টাটকা টাটকা সবজি, নদীর মাছ। এরকম কথা বলতে বলতে চলে আসলাম বাড়িতে। এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এক্ষুনি বেরিয়ে যাব। এটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, আমাদের বাড়ির সামনে রাস্তা। এই যে এখন আমি নেমে যাচ্ছি। ওই ব্যাগটা নিয়ে আসো, অন্তরে এই যে বাড়ির দিকে চলছি। এখন বাড়িতে ঢুকে অনেক কাজ আছে, অনেক কটা দিন বাড়িতে ছিলাম না, তাই ঘর দুয়ার পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে, অনেক কিছু কাজ আছে। দেখুন আমি আগে নেমেছি, তারপর ওরা নেমে আসছে। সব কাজকর্ম করে এই যে এখন রান্নাঘরে চলে এসেছি, মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে হবে বটবটি আলু ভাজা, মাছের ঝোল, আর এদিকে মসুর ডালের বড়া আর আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। মসুর ডালের বড়া আমার মেয়ের খুবই প্রিয়, পছন্দের, সেজন্য ওর জন্য মসুর ডালের বড়া। রান্না প্রায় হয়েই যাচ্ছে, এরপর আর কিছু কাজ আছে। ঘরটর মোছামুছি করব, করে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নেব।
কোনো জায়গা থেকে আসার পর বাড়িতে অনেক কাজ জমে থাকে, সেই কাজগুলো করতে করতে আবার দিনটা কোন দিকে কেটে যায় বোঝাই যায় না। এই যে এখন মেয়ের খুব খিদে পেয়েছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। ও খাচ্ছে। আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু ঘরে এসেছি, ঘরের জামা কাপড়গুলো অগোছালো, ওগুলোকে গুছিয়ে নিচ্ছি। সব জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে। বাড়িতে কিছুদিন না থাকলেই ঘরের এমন অবস্থা হয়, সব আপনারা তো নিশ্চয়ই জানেন বাড়িতে মেয়ে মানুষ না থাকলে যা হয়। তো যাই হোক, ঘরটা গোছানোর পর একটু রেস্ট নিই, অনেক পরিশ্রম হলো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এরপর পরের দিন আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি।